নমস্কার। আজকে আমি আপনাদের বলবো অবতার কি, অবতার কাকে বলে। অবতার সম্বন্ধে মানুষের ধারণা স্বচ্ছ নয়। অনেকেই অবতার মানে দশাবতার, ওই কুর্মাবতার, মৎস্যাবতার, এরকম করে 10টা অবতারের কথা জানে। তাদের মধ্যে আবার রামকেও অবতার বলে দিয়েছে, কৃষ্ণকেও অবতার বলে দিয়েছে। যদিও রাম স্বয়ং ঈশ্বর, কৃষ্ণ স্বয়ং ঈশ্বর, স্বয়ং ঈশ্বরের নাম। যাই হোক, এবং এখন আবার ঘরে ঘরে অবতার, লোকনাথ অবতার, রামকৃষ্ণ অবতার, অনুকূল অবতার, এই চৈতন্য অবতার। এত অবতারের তো নাম ছিল না আমাদের কিছু পুরাণগুলোতে, তো লেখা হয়নি। 10 অবতার বলা হয়েছিল, বলে 9টা অবতার বুদ্ধ পর্যন্ত বলেছিল অবতার, আর তারপরে আরেকটা অবতার হবে কলি অবতার, কল্কি অবতার। এদের নাম বলেনি। এখন আমার মানে গুরু হলেই সে অবতার। যত গুরু তারা সবাই এক একজন অবতার। অবতার শব্দের অর্থটাই মানুষ বিস্মৃত হয়েছে অথবা জানে না। অবতার মানে কি? যিনি ঈশ্বরের তৎকালীন নাম এবং সেই নাম অনুসারে নূতন ধর্ম প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে অবতীর্ণ হন, তাকেই অবতার বলে। যখন অধর্ম ধর্মকে বিনাশ করে এবং অধর্মের উত্থান হয়, তখনই এই অবস্থাটার সৃষ্টি হয়। তখনই ঈশ্বর একজনকে পাঠান অবতার রূপে। গীতাতে বলেছে 4th অধ্যায়ের 7 নম্বর শ্লোকে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। মানে যখনই পৃথিবীতে অধর্ম ধর্মকে বিনাশ করে, ধর্মে গ্লানি এনে দেয়, আর অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে সৃষ্টি করি। তদাত্মানং সৃজাম্যহম, আমি নিজেকে সৃষ্টি করি। আর পরিত্রাণ কেন আসতে হয়? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। পরিত্রাণায় সাধুনাং, কারণ যখন ওই দুষ্কৃতিকারীদের অত্যাচারে সাধুরা, ভালো লোকরা, সৎ লোকরা যখন মানে পরিত্রাণ খোঁজে, আর এই দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্যে, এই দুষ্কৃতির অবসানের জন্যে, তখন ঈশ্বর এই ধর্ম, এই নূতন ধর্ম, নূতন নাম সংস্থাপনের জন্যে তিনি তখন একজন অবতারকে পাঠান। গীতার 7ম অধ্যায়ের 3 নম্বর শ্লোকে বলছে, কে এই অবতারটা হন? বলছে মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ দত্ততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাম কশ্চিন্মাং ব্যক্তি তত্ত্বত। ওই যে হাজার হাজার, গীতা ধরুন 2000 বছর আগে লেখা হয়েছে, তো তখন হাজার হাজার মানুষ না, তখন কোটি কোটি মানুষ। এখন কোটি কোটি মানুষ, তখন হাজার হাজার মানুষ ছিল। তো এই যখন ভারত স্বাধীন হয়, তখন ভারতের লোক সংখ্যা ছিল 33 কোটি, আর আজকে 145 কোটি। এত তাড়াতাড়ি এত সংখ্যা বেড়ে গেছে। তাহলে যখন গীতা লেখা হয়েছিল, তখন তো সারা পৃথিবীতে হয়তো কয়েক কোটি লোক। তো বলছে মনুষ্যানাম সহস্রেষু, হাজার হাজার মানুষের মধ্যে, মানে ওখানে এটাকে ধরুন কোটি কোটি মানুষের মধ্যে একজন ঈশ্বরকে পাওয়ার জন্য সাধনা করে। এইরকম কোটি কোটি সাধকের মধ্যে একজন একটা যুগে ঈশ্বরের তৎকালীন নাম জানতে পারে। যেমন ঋষি বশিষ্ঠ রাম নাম জানতে পেরেছিলেন, ঋষি গৃৎসমদ পূষা নাম জানতে পেরেছিলেন, ঋষি কৃষ্ণ দ্বৈপায়ন কৃষ্ণ নাম জানতে পেরেছিলেন, এই গৌতম বুদ্ধ নামটা জুড়েছে, উনি বুদ্ধ নাম জেনেছিলেন। কৃষ্ণ দ্বৈপায়ন, তাই দ্বৈপায়ন ঋষি কৃষ্ণ নাম জেনেছিলেন, এবং উনি কৃষ্ণ নাম জেনেছিলেন, এবং ওনার কৃষ্ণ নামের থেকে ওনার নামটা হয়ে গেছিল কৃষ্ণ দ্বৈপায়ন। যেমন গৌতম বুদ্ধ, এইরকম ভাবেই খ্রিস্ট নাম জেনেছিলেন যিশু, ওনার নামটা উপাস্যের নাম অনুসারে হয়ে গেছে যিশু খ্রিস্ট। মোহাম্মদ জেনেছিলেন আল্লাহ নাম, ওনার
সেইভাবে ওনার নামটা সংযুক্ত হয়নি। যাই হোক, ঈশ্বরের নাম যখন যে যুগে সেই যুগে যে নাম, সে নামটা যে জানতে পারে সেই এবং প্রচার করে, প্রকাশ করে, সেই হয় সেই নামের অবতার। যেমন পূষা নামের অবতার ঋষি গৃৎসমদ। কখন উনি পূষা নাম জেনেছিলেন? তখন পূষা নামের যে সিম্বল, ওই সিম্বলটা একটা প্রতীকী ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। যখন মানুষ পথের সন্ধানে জঙ্গল পুড়িয়ে পথের সন্ধানে বেরিয়েছে, পথ নেই, কোথায় কোন দিকে পথ যাবে জানে না, তখন ঈশ্বরের প্রতীক হয়ে গেল তীর চিহ্ন। এই দিকে চলো, তীর চিহ্ন হয়ে গেল ঈশ্বরের প্রতীক। এই জন্য পূষার প্রতীক হচ্ছে একটা তীর চিহ্ন। এই দেখুন, এই হচ্ছে পূষার প্রতীক, একটা তীর চিহ্ন। এই তীর চিহ্নটা উনি প্রকাশ করলেন এবং এই পূষা নামটা প্রচার করলেন, এবং এই পূষা নামের প্রভাবে মানুষ তখন পথের সন্ধান পেল। এইভাবেই রাম নামের যুগে অবতার হলেন ঋষি বশিষ্ঠ। উনি রাম নাম প্রচার করলেন এবং রামের কি স্বরূপ দিলেন? ধনুর্ধারী রাম। তখন ধনুকের প্রয়োজন ছিল, তখন রাক্ষসের অত্যাচারে মানুষ ভীত সন্ত্রস্ত, পাচ্ছে না, রাক্ষসের সাথে সম্মুখ সমরে পারছে না, ছিল দূর থেকে কোনো অস্ত্র ছুড়ে রাক্ষসদেরকে মারা। তো সেটা এই ঈশ্বরের প্রতীক থেকে এসে গেল ধনুক, এবং ধনুর্ধারী রামের উপাসনা শুরু হলো। এরপরে ধনুর্ধারী রামের যুগ যেই চলে গেল, তখন ঈশ্বরের নাম হলো কৃষ্ণ। কৃষ্ণ নাম প্রচার করলেন ঋষি কৃষ্ণদ্বৈপায়ন। কৃষ্ণদ্বৈপায়নের পরে চাণক্য প্রচার করলেন হরিনাম, এবং এই গৌতম বুদ্ধ প্রচার করলেন বুদ্ধ নাম। এরপরে প্রফেট যিশু, উনি প্রচার করলেন খ্রিস্ট নাম, আর নবী মোহাম্মদ প্রচার করলেন আল্লাহ নাম। ঈশ্বর যখন যে নামে উপাস্য হন, সেই নামের উপাসকরাই বিশ্ব শাসন করেন। দেখুন, রাম নামের যুগে রাম নামের উপাসকরা বিশ্ব শাসন করেছে, কৃষ্ণ নামের যুগে কৃষ্ণ নামের উপাসকরা বিশ্ব শাসন করেছে, গৌতম বুদ্ধের বুদ্ধ নামের যুগে বুদ্ধ উপাসকরা পৃথিবী শাসন করেছে, খ্রিস্টের যুগে যখন ঈশ্বরের নাম খ্রিস্ট, তখন খ্রিস্ট উপাসক খ্রিস্টানরা পৃথিবী শাসন করেছে। এটাই হচ্ছে নামের মাহাত্ম্য, উপাস্যের মাহাত্ম্য, ধর্মের মাহাত্ম্য। এখন 1998 থেকে ঈশ্বরের নাম হয়ে গেছে অজন, এবং এই হচ্ছে অজনের প্রতীক। এই হচ্ছে অজনের প্রতীক, এই হচ্ছে অজনের প্রতীক। দেখুন, একটি পদ, একটি পা, এই হচ্ছে অজনের প্রতীক। এবং এই অজন হচ্ছে 1998 থেকে থাকবে মোট 960 বছর, অর্থাৎ 2958 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই 2958 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বছরটা চলছে 28 অজনাব্দ। 2958 খ্রিস্টাব্দ কেন বলবো, 960 অজনাব্দ পর্যন্ত বিশ্ব শাসন করবে এই অজন উপাসকরা। এটি হচ্ছে সত্য, এটি হচ্ছে আমাদের বেদের সত্য। তো এই আপনারা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশের লাইক বাটনে একটা পুশ করে দিন, আর আমার এই ভিডিওটা আরও বহু লোককে দেখার জন্য এটাকে শেয়ার করে দিন। নমস্কার।